হ্যালো বন্ধুরা, মোহন আন্টিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি একটি মাছের রেসিপি, সেটা হচ্ছে পমফ্রেট মাছের সর্ষে ঝাল। তো পমফ্রেট মাছ তো অনেক রকম করেই রান্না করা যায়, তো এইভাবে একবার সর্ষে দিয়ে ঝাল করে তোমরা অবশ্যই দেখো আমি কীভাবে বানাচ্ছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো। দেখো, প্রথমে আমি মাছগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এগুলিকে ভেজে নেব। আর এমনিতে পমফ্রেট মাছটা কী বলতো, ভীষণ সফট। এটা ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে, তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। দেখো, খুব বেশি ভাজার দরকার নেই, একেবারে যে লাল লাল মানে একেবারে লাল লাল করে ভাজতে হবে সেরকম না, মোটামুটি একটু কালারটা চেঞ্জ হবে সেরকম ভাজলেই হয়ে যাবে। তাহলে এটার টেস্টটা বেশি ভালো হয় সর্ষে বাটা দিয়ে রান্না করলে। তো দেখো, এটা আমি এক পিঠ হয়ে গেছে, তখন আরেক পিঠ উল্টে দিয়েছি। আর একটু আঁচটা মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে, কারণ খুব লো আঁচে ভাজলে এটা আবার ভেঙে যেতে পারে। আর হাইতে দিলে পুড়ে যাবে, সেই জন্য মিডিয়ামে আঁচটা রেখে এটা ভেজে নিয়েছি। তারপর দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর বেশি লাল করে ভাজার দরকার নেই। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম নুন। আর খুব বেশি এখানে নুন দিতে লাগবে না, কারণ মাছটাতে তো নুন মাখানো ছিল। তো সেই জন্য খুব বেশি নুন দিতে লাগবে না এখানে, যেহেতু টমেটোটা দেওয়া হবে সেই জন্যই একটু নুন লাগছে। তারপর দেখো, পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হলেই তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এবারে ফ্রেশ টমেটো যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু এটা টমেটো কেচাপ দিয়ে রান্না করলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। তারপর দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে তারপর এটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, আর আঁচটা এখন কিন্তু মিডিয়াম টু হাইতে দিয়ে রেখে আমি রান্নাটা করছি, কারণ তা না হলে কী বলতো, মানে টমেটোটা ঠিকঠাক ভাজা ভাজা হবে না, সেই জন্য। তো পেঁয়াজ আর টমেটোটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর টমেটোটাও এখানে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি, দেখো, সর্ষে বাটার জলটা। সর্ষে বাটা তো আমি এখানে সর্ষের খোসাটা আমি দিই না, তো সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে ওই 2 চামচ সর্ষে বেটে নিয়েছিলাম, কালো সাদা দুটো একসাথে বাটা ছিল। এবারে কালো সাদা দুটো একসাথে বেটে দিলে কী বলো তো, টেস্টটা খুব ভালো হয়। আর তারপরে দিয়ে দিলাম আর একটুখানি জল, মশলার বাটি দেওয়ার জল আর একটুখানি দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু ফুটে উঠেছে, এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োর বদলে তোমরা এখানে কাঁচা লঙ্কাটাও কিন্তু দিতে পারো। তবে আমি কালারের জন্য একটু লঙ্কার গুঁড়োই দিয়েছি। আর কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা বাটা দিইনি আমি এখানে, তোমরা দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, খুবই কম, একটু টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিতেই হবে। তারপর দেখো ফুটে উঠেছে, এবারে মাছগুলি দিয়ে দিচ্ছি। আর মাছগুলি কিন্তু এই অবস্থায় ভীষণই মানে সফট আছে, এগুলো কিন্তু খুব সাবধানে রান্না করতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। তো তারপর দেখো একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি নামানোর আগে। আর এখানে ধনে পাতা দিলাম, আর তারপরে কাঁচা লঙ্কাটাও তোমরা দিতে পারো, আর আমি কাঁচা লঙ্কা এখানে দিই। রান্নাটা হয়ে গেছে। আর আমার এই
রান্নাটা যদি তোমাদের ভালো লাগে পমফ্রেট মাছের সর্ষে ঝাল, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থাকবে। বাই।